করে ভগবান ভূত, মানে ভগবান কখনো ভূত হয়েছে এরকম কোনো কথা শুনছেন আপনারা? আশা করি কেউ শুনেন নাই, কিন্তু এবার ভগবান ভূত হবে। কি হবে? ভূত হবে। দশচক্র ভগবান ভূত। তো এক দেশে এক রাজা ছিলেন, তার প্রাণপ্রিয় এক পাত্র ছিলেন, তার নাম ছিল ভগবান পণ্ডিত। কি নাম ছিল? ভগবান পণ্ডিত। তখন এত প্রিয় পাত্র ছিল, সে নামও পণ্ডিত, কাজও পণ্ডিত ছিল। সে এত ভালো ছিল, রাজা প্রিয় পাত্র হয়ে আস্তে আস্তে উঠে গেল। তখন মন্ত্রীরা দেখে হিংসায় জ্বলছে। আমরা তো সাধারণভাবে পারিবারিকভাবে বা পার্শ্বিকভাবে দেখি বর্তমান অবস্থা, কেউ কারো কি ভালো দেখতে চায় না। কেউ যদি ভালো হতে চায়, তা কীভাবে খারাপ দিকে নিয়ে আসা যায় ওদিকে খেয়াল করে। তেমনি ওই মন্ত্রীরা হিংসায় জ্বলছে যে ভগবান পণ্ডিতকে রাজামশাই এত ভালোবাসে যে আমাদেরকে ভুলে গেছেন। তখন মন্ত্রীরা সবাই একসাথে বসে মিটিং করছে। কি মিটিং করে তারা সিদ্ধান্ত নিল কিভাবে ভগবান পণ্ডিতকে রাজ দরবার থেকে বের করা যায়। তখন তারা মিটিং করার পরে নেক্সট দিন, আমরা জানি সাধারণতভাবে রাজ দরবারে কি থাকে? দারোয়ান থাকে। তখন দারোয়ানকে মন্ত্রীরা বলে দিয়েছেন যে তুমি আর ভগবান পণ্ডিতকে রাজ দরবারে ঢুকতে দিবে না, এটা রাজামশাই আদেশ। কিন্তু রাজামশাই কিছুই বলে না। এটা কাদের প্ল্যান? মন্ত্রীদের। মন্ত্রীরা কি করলো? মন্ত্রী যখন বলে দিয়েছে, মন্ত্রীর আদেশ পালন করলো দারোয়ান। যখন ভগবান পণ্ডিত গেটে আসলো, তখন ভগবান পণ্ডিতকে বলে দিয়েছেন যে রাজামশাইয়ের আদেশ, তুমি আর কোথায় রাজ দরবারে প্রবেশ করতে পারবে না। তখন ভগবান পণ্ডিত মনে কষ্ট পেয়ে সেই বাসায় চলে গেল। আর এদিকে রাজামশাইয়ের প্রিয় পাত্র ভগবান পণ্ডিত যখন রাজ দরবারে আসলো না, তখন রাজার অনেক মনে কষ্ট পেল এবং সে দুঃখে বসেছিল। তখন মন্ত্রীকে জিজ্ঞেস করলো, হে মন্ত্রী, আমার ভগবান পণ্ডিত কোথায়? তখন মন্ত্রীরা বলল, ভগবান পণ্ডিত আর এই জগতে নেই, সে ইহলোক গমন করেছে। কোথায় চলে গেছেন? ইহলোকে। কিন্তু সে কোথাও ইহলোকে যায় নাই, সে এখনো ইহলোকে আছে। সেটা ছিল মন্ত্রীদের প্ল্যান। তখন কি করলো? রাজামশাই বিশ্বাস করতে পারলো না, একটু কষ্ট হয়ে গেল। কারণ কারো যদি প্রিয়জন হারাইয়ে যায়, মেনে নিতে অনেক কষ্ট হয়। রাজার অনেক কষ্ট হচ্ছিল, তবুও সে মেনে নিচ্ছে, কারণ এটা তো একদিন না একদিন কী করতে হবে? মৃত্যুবরণ করতেই হবে। তখন মেনে নিয়ে এলো। নেওয়ার পরে কিছুদিন পরে, আমরা জানি সাধারণত আগেরকার দিনে রাজারা নগর ভ্রমণে যেত। নগর ভ্রমণ মানে ঘুরতে যেত। তখন একদিন নগরে ঘুরতে আসছে রাজা। তখন দেখে রাজা, তখন ওই ভগবান পণ্ডিত খবর পেল যে আজকে রাজা নগরে ভ্রমণ করতে আসবে। তখন কি করলো? সে রাজার সাথে দেখা করার জন্য আকুলভাবে বসেছিল। কিন্তু রাজার আশেপাশে ওই মন্ত্রীরা কি করে রাখছে? ঘেরোয়া দিয়ে রাখছে, যাতে কে? ভগবান পণ্ডিত না আসতে পারে। ভগবান পণ্ডিত তো ইহলোকে যায় নাই, কারণ এটা কে জানে? একমাত্র মন্ত্রীরা জানে। তো মন্ত্রীরা যেন রাজার কাছে না আসতে পারে ভগবান পণ্ডিত, সেই জন্য রাজার চারপাশের দিকে সেনাপতি এবং তারা ছিল। তখন এটা দেখে ভগবান পণ্ডিত অনেকবার চেষ্টা করলো রাজার কাছে আসার জন্য, কিন্তু রাজার কাছে আসতে পারে নাই। কেন? কারণ কে ছিল? মন্ত্রীরা ছিল। তখন কি করলো? তখন ভগবান পণ্ডিত কি করবে কিভাবে রাজার সাথে কথা বলা যায়? আমি তো কেন রাজা মশাই আমাকে কি করলো? রাজ দরবার থেকে বহিষ্কার করলো, বা আমাকে কেন ঢুকতে দিল না? তখন সে কি করলো? একটা গাছ, বড় বট গাছের অনেক পাতা থাকে না, বট গাছের একটা ডালে উঠে গেল। এমন ডালে উঠলো, পাতার জন্য তাকে দেখা যাচ্ছে না। তখন সে কি করলো? বলছে যে আমি ভগবান পণ্ডিত বলছে আমি রাজার দৃষ্টি আকর্ষণ করতে হবে। তখন ওই গাছের ডাল থেকে সে ডাক দিল, হে রাজা মশাই, আমি আপনার প্রিয় পাত্র ভগবান পণ্ডিত। তখন রাজা মশাই শুনলো। শোনার পরে বলে, ভগবান পণ্ডিত? অবাক হয়ে সে গাছের দিকে তাকালো। গাছের দিকে তাকায় দিয়ে শুধু পাতা, তাকে দেখা যাচ্ছে না। তখন পাশে মন্ত্রীরা যারা ছিল তখন বলে,
যে আপনার প্রিয় পাত্র ভগবান পণ্ডিত মোরে ভূত হয়ে আপনাকে ডাকছে। কি বলছে? ভগবান কি হয়ে? ভূত হয়ে আপনাকে ডাকছে। তখন রাজামশাই বিশ্বাস করতে পারল না, কিন্তু 10 জনে বলছে, 10 জনে বলার কারণে সে বিশ্বাস করছে যে আসলে হইতে পারে সে মরে ভূত হয়ে গেল। ভগবান মরে কি হইল? ভূত হয়ে গেল। ঠিক আছে? কয়জনে বলছে? 10 জনে বলার কারণে। যদি সে কেউ একজন বলতো তাহলে সে বিশ্বাস করতো না। তেমনি আমরা এই গল্প থেকে শিখতে পারি যে দেখি আমরা সার্বিকভাবে আমাদের এদিকে বা মানে আমরা যে জড় জগতে 10 জন মিলে যে বলে সেটাকে আমরা বিশ্বাস করে ফেলি যে এটাই শাস্ত্র, এটাই ভগবান বলছে। না, আমাদের শাস্ত্র কি বলছে তার সাথে তুলনা করতে হবে। 10 জনের বিষয়টা ভুল তাও না, কিন্তু সেটা সঠিক কিনা আমরা যাচাই করতে হবে শাস্ত্রের সাথে। তাহলে আমরা আর ওই জীবিত মানুষকে ভূত বলে মনে করব না। না হলে ওই 10 জনের মতো আমরা কাকে? ভগবানকে কি বলে মনে করব? ভূত বলে মনে করবো। তা আমরা কি ভগবানকে ভূত বলে মনে করতে চাই? না। তাহলে আমরা কি করতে হবে? যাচাই করতে হবে যে আসলে কি ভগবান ভূত